ভারত কথা কয় না, মুসলমান আজ চুপ হয়ে গেছে। এই দিক দিয়ে নাস্তিক বেঈমানেরা আমার কোরআনের বিপক্ষে কথা বলে, আমার রাসূলের বিপক্ষে কথা বলে। ইসকন নামের বেঈমানের সন্তানেরা মসজিদ ভাঙার চেষ্টা করে। একটাই কারণ, আমার যুবকের কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হে যুবক, বলতে চাই, চুপ থাকার আর সময় নাই, এখনই জাগার সময় না। অতীতে যত বেঈমান নাস্তিক মুরতাদেরা আমার হাদিসের উপর আঘাত করেছে, রাসূলের ইজ্জতের উপর আঘাত করেছে, কোরআনের ইজ্জতের উপর আঘাত করেছে, আর দেওয়া হবে না। বিন্দু পরিমাণ রক্ত মুসলমানের শরীরে থাকতে কোন বেঈমান যদি আমার ইসলামের বিপক্ষে কথা বলে, পায়ের জুতা তাদের গালে বাইরাইতে বাইরাইতে ভারত ছেড়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলো? বাংলাদেশে টাকার আর সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলো? দেখেন মুসলমান, বাংলাদেশের মুসলমান চুপ হয়ে গেছে, ভারতের বেঈমানেরা ধমক দেয়। তোর ধমক আমরা ধরাই নেব, এ কথা কয় না। আমার ভিতরে রক্ত কার জানেন? মুসলমানের না, কারণ নাম বলা দরকার নাই। মাহফিলে আওয়ামী লীগ আছে না নাই? এ কথা কন। বিএনপি আছে না নাই? এই জামাত ইসলাম আছে না নাই? চরমনাই আছে না নাই? সব দলের লোক থাকবে। আমি আওয়ামী লীগের কথা বলি না, বিএনপির কথা বলি না, আমি বলি নাস্তিক বেঈমান মুরতাদেরা, তাদের বিপক্ষে কথা বলি। যারা অতীতে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে, হাদিসের মাহফিলকে বন্ধ করে দিয়েছে, রাসূলের পক্ষে কথা বললে তাদেরকে কি করা হয়েছে? ফাঁসি কাস্টে ঝুলাইছে, জেলখানার ভিতরে রাইখা ফাঁসি দিয়ে মাইরে ফেলাইছে। কথা কয় না, কথা কয় না। এই নাস্তিকদের বিপক্ষে কথা বলি। মুসলমান জাগরণ হও, সচেতন হও, আর সময় দেওয়া হবে না। মনে করেছো শেষ না, সামনে শুরু। কথা মানে সামনে শুরু। ভারতের তারা ধমক দেয়, এই 100 কোটি মানুষের ধমক দেয়। হেরা ভুলে গেছে মুসলমান 100 কোটির ভয় পায় না, মুসলমান একজনে 100 কোটির কাছে যথেষ্ট। কথা কয় না। উমরের মতো উমর একটাই হও। হে যুবক, তোমার মতো যুবক উমরের মতো হও। তোমার হুঙ্কারে বেঈমানেরা বাংলাদেশ ছেড়ে ভারতে পলাইতে বাধ্য হবে। ঠিক কি জোরে বলো? আর সুযোগ নাই। আমরা সবাই এক। কথা কয় না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা এক দুটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে। আল্লাহ সব ভাইকে কবুল করুন। উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখনো অনেক কিছু বইয়ের এতে মনে করে আল্লাহু আকবার কইলে মনে আল্লাহ বেজার। কথা কয় না। আল্লাহ বেজার, আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দেয়, মা একবারই জবাব দেয়। দুনিয়ার আব্বুকে যদি কেউ আব্বু বলে একবার ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। পৃথিবীতে খুঁজে খুঁজে দেখলাম মার দয়া বেশি, মার মায়া বেশি। যেদিন থেকে মা সন্তানকে গর্ভধারণ করেছেন, ঠিক ওই দিন থেকে মা 10 মাস 10 দিন অনেক কষ্ট করেছেন। ঠিক কিনা জোরে বলেন? ঠিক মতো খাবার খাইতে পারে নাই, রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই। দুনিয়ার সবাই ঘুমায়, আশেপাশের সবাই ঘুমায়, মায়ের ঘুম নাই। কারণ মা চিন্তা করে, হায় রে
আমার সন্তানের যদি পেটে কোনো কষ্ট হয়, তাহলে আমি তো আমার সন্তানকে কষ্ট দিলাম, কষ্ট যেন না হয় মা চিন্তা করে। 10 মাস 10 দিন পরে যখন মা সন্তানকে জন্ম দেয়, হে মুসলমান, 7 আসমান মায়ের মাথার উপরে থাকে, এত ব্যথা। ওই মাকে জিজ্ঞাসা করেন, মা আপনার সন্তানকে জন্ম দিতে যাই আপনার এত কষ্ট লাগছে, এত কষ্ট পাইছো, বলো না তোমার এখন অনুভূতি কি? মা বলবে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন আমার সন্তানের চেহারাটা দেখি আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। শুধু তা নয়, আমারে যদি সন্তান আম্মু বইলা ডাক দেয়, তাহলে আমি আমার সমস্ত কষ্ট ভুলিয়া যাই। আব্বুর জিজ্ঞেস করেন, বাবা সন্তানের জন্য আপনার এত মায়া, এত দয়া, সন্তানের জন্য সঠিকভাবে নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই, কিন্তু সন্তানের জন্য ক্ষেতের ভিতরে নামাজের সময় অন্যের লাইল ঠেলছেন সন্তানের সুখের কারণে। সন্তানের সুখে থাকার কারণে আপনি সুদের কাতারে নাম লেখাইছেন, সন্তানের সুখের থাকার কারণে ঘুষের কাতারে নাম লেখাইছেন কেন? আব্বু ডাক দিয়া বলবো, ও দুনিয়ার মানুষ শুনো, আমার সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয়, আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। আল্লাহর দিকে তাকায়া দেখো ও মুসলমান, আল্লাহর চাইতে অসংখ্য হাজার হাজার গুণ মার দয়া কম। 1 গুণ আল্লাহর মার দয়া দিছে, সামান্যতম গুণ আল্লাহ আব্বুর দয়া দিছে। আব্বুরে একবার আব্বু বলে ডাক দাও, আব্বু একবার জবাব দিব। আম্মুরে একবার আম্মু বলে ডাক দাও, আম্মু কিন্তু একবার জবাব দিব। আমার আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহু আকবার, জোরে বলো। হয় না? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহরে যদি কেউ মজা করিয়া 2টা ফুটা চোখের পানি ছাইরা দিয়া মনটারে মলিন করিয়া আল্লাহরে যদি কেউ আল্লাহ বইলা ডাক দেয়, বুখারীর বর্ণনা, আমার মায়ার নবী বলেন, উম্মত আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ একবার নয় 2 বার নয়, বুখারীর বর্ণনা, আল্লাহ 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা? খারাপ লাগে? খারাপ লাগে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। ঠিক কিনা? মানুষ মনে করেছে ক্ষমতা আমার, ও মুসলমান ক্ষমতা আজ আছে কাল নাই। ঠিক কিনা? জোরে বলো। ক্ষমতার বড়াই দেখাইও না, ক্ষমতা নিয়ে তুমি অনেক বড়াই দেখাইছো, কই তোমার ক্ষমতা? ফেরাউনের ক্ষমতা কই? সাজ্জাতের ক্ষমতা কই? ও নমরুদের ক্ষমতা কই? ক্ষমতার বড়াই দেখার কারণে ফেরাউনরে আল্লাহ পানি চুবাইয়া চুবাইয়া মারছে। নমরুদ ক্ষমতা দেখার ক্ষমতার বড়াই দেখার কারণে নমরুদকে আল্লাহ সামান্যতম ল্যাংরা মশা দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমরা দেখেছি, তোমরা ইতিহাস ভুলে গেছো, তোমরা মনে করেছো ক্ষমতা দিয়া, ক্ষমতার বড়াই দেখাইয়া এই এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে মানুষের জনগণের উপরে তোমরা কি করবা? জনগণের ইজ্জতের উপর আঘাত করবা, জনগণের সম্মানের উপর আঘাত করবা, জনগণের খাদ্যের উপর আঘাত করবা, জনগণের মালের উপর মাল নিয়ে লুণ্ঠন করবা, রাস্তার গম চুরি করবা। শুধু তা
নয় তা নয়, ক্ষমতার বড়াই দেখাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ হামান, শুধু তা নয় ফেরাউনের মতন তোমাকে বেইজ্জতি করিয়া বাংলাদেশ থেকে ফারিয়ে দিছে, ঠিক কিনা জোরে কও। শুধু তা নয় মুসলমান, ক্ষমতা আজ আছে কাল নাই, ক্ষমতা কার? আস্তে কেন জোরে বলেন, ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? কেউ থাকবে না, কেউ রবে না, কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। যিনি থাকবেন, যিনি থাকবেন, যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? তবু সারা দাও না প্রভুর প্রেমে, কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও গজারি এলাকার মুসলমান, ও দেবিদ্দার এলাকার মুসলমান বন্ধু, এত গুনাহ করেছো, কই গুনার খবর যদি মায় জানতো আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিত, গুনার খবর যদি বাবা জানতো আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিত। কই এত গুনাহ করেছেন, আল্লাহরে যদি কেউ আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলে বান্দা ডাক দেওয়া মাত্র জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেবো, ঠিক কিনা জোরে বলেন? গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। সারা রাত অনবরত যুবকরা গুনাহ করে, মুরব্বীরাও গুনাহ করে, যুবকরা গুনাহ করে সারা রাত্র ফেসবুকের মাধ্যমে, ঠিক কিনা? ঠিক কিনা জোরে কোন? সারা রাত্র ফেসবুক চালায়, 31 নাইট চলে গেছে। আমার যুবকের অবস্থা দেখলে খারাপ। আমার যুবক সারা রাত্র নাচ গান করে, এটা তো মুসলমানের চরিত্র না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র না। যুবকরে এখনো সময় আছে, ফেসবুকের গুনাহটা ছেড়ে দাও, কারণ ফেসবুক তোমার মারাত্মক খারাপ দিকে তোমাকে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ফেসবুকের গুনাহ করো, সারা রাত্র ঘরের ভিতরে বসিয়ে বসিয়ে ফেসবুক চালাও, সারা রাত্র ঘুমা থেকে ফেসবুক চালাও, তোমার মতন যুবক কোনোদিন ডাক্তার হইতে পারবা না, তোমার মতন যুবক কোনোদিন ইঞ্জিনিয়ার হইতে পারবা না, তোমার মতো যুবক কোনোদিন বড় বড় সাহিত্যিক হইতে পারবা না, কবি হইতে পারবা না। খোঁজ নিয়ে দেখো, যারা বড় বড় বৈজ্ঞানিক, যারা বড় বড় ডাক্তার, সারা রাত্র লেখাপড়া করেছে, ফেসবুক চালায় নাই। ওরে যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, আমিও তো তোমার মতো যুবক। আমার তো মন চায় 31 নাইটের ভিতর রাত্রে বেলায় নাচ গান করার জন্য, আমি তো করলাম না। তুমি কেন করো? বোঝা গেছে তোমার জ্ঞানের ভিতরে আমার জ্ঞানের ভিতরে বেশ কম আছে। আজ থেকে তওবা করো। যুবকরা ফেসবুকের গুনাহ কি ছাড়বো না করবো? তাই কারা কারা ছাড়বো? দিলে হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে ফেসবুকের গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। মুরব্বীদের একটা সমস্যা, মুরব্বীরা তো ফেসবুক চালাইতে পারে না। মুরব্বীরা কি করে? দোকানের ভিতরে বসিয়া বসিয়ে অন্যের গীবত গায়। এ কথা কোন ঠিক কিনি? ঠিক নি জোরে বলেন? দোকানে বসিয়া বসিয়া অন্যের গীবত গায়, অন্যের সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বী, নামাজের পর দোকানের ভিতরে বসিয়া বসিয়া ইমামের গীবত, দোকানে বসিয়া 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 আরেকজনের গীবত করে, সব নামাজ শেষ। এই জন্য সমাজের ভিতরে রহমত নাই, বরকত নাই, ঠিক কিনা জোরে বলেন? আজ থেকে তওবা করো, জীবনে আর ফেসবুকের গুনাহ
কিনা জোরে বলো? মুরব্বীরা আজ থেকে তওবা করেন, জীবনে কোনোদিন গীবত করব না, জীবনে কোনোদিন অন্যর সমালোচনা করব না। আল্লাহ তোমার দিকে তাকায় আছে, তুমি মনে করতে পারো হুজুর আমার আমল নামার গুনার কোনো অভাব নাই, আমার কি অবস্থা হবে, আল্লাহ কি আমারে মাফ করব কিনা? অবশ্যই আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বে কারিম সাথে সাথে গুনাহ মাফ করে দেখুন। আল্লাহু আকবার। আল্লাহর দয়া বেশি না কম? আরো জোরে বলেন, আল্লাহর দয়া বেশি। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এ যুবক মুরব্বী বাবারা শুনেন, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখার জন্য। আল্লাহু আকবার কোন? কি লোক? কি লোক? আরো জোরে কোন? কি লোক? জাহান্নামী লোক দেখার জন্য। কে সেই জাহান্নামী? কে? আমরা তো দেখি মানুষটা বড় ভালো, মাথায় পাগড়ি, কোথায় দাড়ি, হাতে তার তসবিহ, কয় নম্বরে সুদখোর এটা আমরা না জানি। কথা কয় না? কথা কয় না? হাদি সাহেব সুদ খায় না? হ্যাঁ, সুদের টাকা দিয়ে মক্কায় যায়, শয়তান রিডায়। শয়তান কইডাইস না, শুধু আমার ভাইয়া। কথা কয় না? তারই ডিল মারস, তুই আমার লোকে না, রক্তের সাথে বেমানি করস একটা বাড়াইলে। কথা কয় না? কথা কয় না? ঠিক কি জোরে বলো? এ সতে কত টাকা? এখন কিন্তু ওয়াজ লাগবো গায়ে। হাজারে 30,000 চলে চলে। হ্যাঁ, লাখে 30,000 তো হেতে পায় কত? কথা কয় না? 70 পায়। তুই কত বড় বেঈমানের বেঈমান রে! গরিব মাইরা তুই বড় লোক হইবি, দুনিয়াতে ভাইয়া যাবি, কিয়ামতের ময়দানে দুরুম দিয়ে ফাটাইয়া লইবি। কথা কয় না? একটা না দুইটা না 99টা সাপ কামড়াইব। ঠিক নি? পাক্কা নামাজি, পাক্কা নামাজি সুদের খাতায় নাম, ঘুষের কাতারে নাম। ঠিক নি? কথা কয় না? খারাপ লাগে নাকি? এটাই বাস্তবতা। কি হবে তোমার নামাজ? কি হবে তোমার রোজা? 100 বার হজ করলো কামে আসবে না। ঠিক নি? তুমি কয় নাম্বারের জাহান্নামী এটা তো আল্লাহ জানে, আর তুমি জানো। আরো সাধু সাধে সাধু। কথা কয় না? আরে মক্কা মদিনে দেখে আইছি, ফাতর সুমাই আইছি, তো ফাতর সুমাইলে কি সিরি? কথা কয় না? ফাতর সুমাইছে এত করে এই নামাজ পড়ো না, কিছু না, ফাতর সুমা দিলে কাম হইব। এই কথা কয় না? নামাজ নাই, কিচ্ছু নাই, বিবির পর্দা নাই, ফাতর সুমাইছে। এই হেদায়েত আসবো? কথা কয় না? হ্যাঁ, এটা ঠিক। পাথরে গুনাহ টানে। আমার মায়ার নবী বলেন পাথরে গুনাহ টানে। এই পাথরটা ছিলেন সাদা পাথর, এটা জান্নাতি একটা পাথর ছিলেন। পাথরটার নাম ছিলেন হাজারে আবিয়াত, অর্থাৎ সাদা পাথর। বর্তমানে পাথরটার নাম হাজারে আসওয়াদ, পাথরটা কালো পাথর। কারণ কি? পাথরটা উম্মতের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। তুমি যত নাম্বারের সুদখোর, তোমার গুনাহ তো পাথর টানবে না, বরঞ্চ তোমার ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক কিনা? এরে নবীর উম্মত, গুনাহ করেছো তুমি, হ্যাঁ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি সুদের কাতারে নামাজকে থেকে তওবা করেন, হুজুর কোনোদিন সুদ খামু না। যার কাছ থেকে আপনি লাভের টাকা নিছেন তার কাছে মাপ চাইবেন। বাইরে ভাই মাফ করে দিবি, তুই যদি মাফ না করস আল্লাহ কোনো আমারে মাফ করবে না। কসম করে বলি, যারা সুদের কাতার নাম, ঘুষের কাতার নাম, যার থেকে সুদ খাইছেন, লাভের টাকা আনছেন, তার থেকে যদি মাপ না চান, কখনো আল্লাহ আপনারে মাফ করবে না। ওরে নবীর উম্মতের দল, নামাজ পড়েন নাই, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। রোজা রাখেন নাই, আল্লাহ যদি ইচ্ছা করে আপনারে মাফ করে দিবে। বিবিকে পর্দায় রাখতে পারেন নাই, যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন। যদি তওবা করেন, কিন্তু মুসলমান সুদ খাইয়া তওবা করলো মাফ হবে না। যদি যার কাছ থেকে খাইছেন তার কাছ থেকে মাপ নিতে হবে। তবে হ্যাঁ, অতীতে যা খাইছেন খাইছেন, আর জীবনে খামু না। কারা কারা রাজি হারাম খামু না? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও।
নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। পয়গম্বর মুসা নবী বলেন, আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখবো, জাহান্নামীটা কেমন। একটা কথা মনে পড়ে যায়, হাদিস মনে পড়ে যায়। আমার মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে উপস্থিত। হঠাৎ করে দেখে একটা লোক হাঁটে। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জাহান্নামী দেখবানি? ও হা হুজুর জাহান্নামীকে। পয়গম্বর বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। নবীজি বলেন, ওই পুরুষটাই জাহান্নামে যাবে যেই পুরুষের এই যুবক এটা জানা দরকার। নামাজ তো পড়েন, একটা আমল শিখে বাড়িতে যাবেন। নবী বলেন, যেই পুরুষের টাকনুর নিচে কাপড়, ওই পুরুষটা জাহান্নামে যাবে। টাকনুর নিচে, কিসের নিচে? টাকনু বুঝেননি? কোনটা রেখো, কোনটা রেখো? ও হাদিসে বুঝা লাইছে, মুরব্বী বুঝা লাইছে। এইটা বলে যেটা দিয়ে বলটা লাথি মারে আর কি। কোনটা কোনটা? উপরটা নিচেরটা? টাকনু কোনটা? টাকনুর নিচে যেই পুরুষের কাপড় থাকবে জাহান্নামী। নাউজুবিল্লাহ কয় না? খুব সাবধান। আর এখন যেই ফ্যান বাড়িছে, এদিক দিয়েও ফরজ শেষ, এদিক দিয়েও ফরজ শেষ। কিছুদিন আগে দিয়ে একটি অজু করে, বলবো একটা অজু করে অজু খানায় আমি যে টাকায় রয়েছে হাতের গুমতি নদী দেওয়া যায়। যদি বিশ্বাস করে গুমতি, আমার মন তাদের ঠান্ডা পানি আছে না ঢেলে দিতাম। তো হাতের ডাক্কা দিয়ে গেলাম, কিরে ফরজ তরক করে অজু করতে আসো? হুজুর কি তৈছে? ঠিকই দু আছে। আমি তারপরে ফিসি দিয়ে দে, ফিসি দিয়ে দিয়ে দেয় আসলে গুমতি নদী। হুজুর কি কইরাম? সব জাত, সব কি করবো জাতে, সব উল্টা পাল্টা রাতে। কথা কয় না? আমি মনে করি এরকম প্যান্ট শার্ট না পরা ভালো। এ কথা কয় না? শার্ট প্যান্টটাই পরলে না জায়েজ নয়, তবে সুন্নাত না। মুসলমান পায়জামা পরো, পরস্তরক হবে না। সত্য কথাটা বলে যায়, আপনি আপনার সন্তানকে ফ্যান কিনা দিয়েছেন, ফ্যান একটা হেদিন সিঞ্জির ভিতরে ফ্যান একটা বড় ইন্ডিয়া ভাড়া, এদিক দিয়ে সিরা, আবার এদিকেও এদিকে। আমি কি রে এদিক সমস্যা কি রে? এই ফ্যানের এই অবস্থা কার? ওটা কি দূরে দূরে নিয়ে খাই চুক্তি কোনো? হুজুর এটা স্টাইল। আচ্ছা মুসলমানের স্টাইল বলে সিরিয়া, কথা কয় না? এ আসে না নাই? হাতে কি স্টাইল করে হাঁটে দোনা করে এবার, মানে কয় কোটি টিয়ার মালিক দেখবেন রাস্তার মোবাইল একটা লইয়া হাঁটতে আছে, একে তারা নাড়ে করে বাজারে যায়, এতে কয় কোটি। আরে কয় কি রে নাটস করছো? তোমার সমস্যা কি? বাপের টাকা। আরে বাপে না বোধ টাকা কোনটি কেন? কত দিয়ে এখন 1700। কত দিয়ে কিনছি সিরা ফ্যান? আরে কথা কয় না? সিরা ফ্যান কত? আচ্ছা মুরব্বী কোনছে একটা সিরা ফ্যান যদি আপনার একটু 1700 নিবেন নি জীবন? আরে ভিক্ষা দিলে তো হগিরি নিত না, ঠিক নেই? আমি কে রে এই ফ্যানটা যদি কেউ মাংনা দিত জীবন নিলাম। হুজুর এটাই তো স্টাইল, তোর পছন্দ করবে কেন? আমার নবী বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর বলেন, উম্মত যেই পুরুষের টাকনুর নিচে কাপড় থাকবে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। শুধু তা নয়, যেই নারীর টাকনুর উপরে কাপড় থাকবে সে জাহান্নামে যাবে। এখন পুরুষরা পরে নিচে, নারী পরে উপরে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন পুরুষের কাপড় নারীর উপরে, নারীর কাপড় পুরুষের উপরে। এই দেখি অনেক যুবকরা চুরি পড়ছে, চুরি ঠিক কেমন ব্যাক করে আসেনি? কতক্ষণ আসেনি? হাতে জিনিস পড়ছে, একটা দিন জিনিস কে রেখো? আমার মায়ের করে ওই আমার তো এর লাগে আমি যাতে নাম ওরই জিনিস দিছি, তুই মূর্তি না রে। কথা কয় না? আমি বললাম যে তুই আসলে জিনিস তো না মূর্তি না, তো আজকালকে থেকে 2 কাটা জিনিস লাগাম, সমস্যা কি? মরতাম না কেমন গুঞ্জিত বাচ্চা দেখে? ঠিক কি কথা বলো না? এই হারাম শিরিক। কেউ যদি মনে করে কানের ভিতরে দুল লাগাইলে হায়াত বাড়ে, শিরিক, সে কখনো তার আমল নামায় ভালো আমল হবে না। সমস্ত আমল দুর্বল হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বর্তমান নারীরা পরে পুরুষের কাপড়, পুরুষরা পরে নারীদের কাপড়। আমার মায়ার নবীর একটা হাদিস, আমার নবী বলেন, কোন পুরুষ যদি নারীদের কাপড় পরিধান করে তাকে নারীর মতন দাফন করো। বুখারীর বর্ণনা। আমার মায়ার নবী বলেন, উম্মত
উম্মত, কোন নারী যদি পুরুষের কাপড় পরিধান করে তাহলে পুরুষের মতন দাফন করো। ওরে নবীর উম্মতের দল, বর্তমান সমাজ এত খারাপ, সমাজের নারীকে বুঝায় যায় না। ঠিক নি? এটা প্যান্ট শার্ট পিন্দা আড়ে কিতে রে অবস্থা কিটা। আমি তো ওই খতম তারাবি ফরাই, তো কষ্ট হয় না? তো এ কষ্ট হয়, চলবে তো ইনশাআল্লাহ। খতম তারাবি ফরাই, তো খতম তারাবি ফরাইয়া চিন্তা করছি বাচ্চাদের জন্য কাপড় কিনবো, রাত্রেবেলা মার্কেট করবো। মনে করছি মার্কেটে মহিলা নাই, তো রাত্রেবেলা গেছি, যদি বিশ্বাস করেন চারিদিকে তাকাই দিই পুরুষ নাই, সব মহিলা। ঠিক নি? একটা আমার সামনে দাঁড়াই রয়েছে, অক্ষর আল্লাহর কসম করে বলি সামনে দাঁড়াই রয়েছে। আমি এমনি দাঁড়াই রয়েছি, সিঁড়ি দিয়ে চাইতেছে, নমুনাটা তো বড় খারাপ দিয়ে যাইতেছে। তো এক থেকে হুজুর কই কারিয়ে রয়েছে, সামনেরটা চাইয়ে দিয়ে ডুব বেটি। আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? এই জামানার মানুষগুলি মানুষ নাই বলে, ঠিক কিনা? গরু গুড়া হার মানাইয়া, গরু গুড়া হার মানাইয়া হানার মতো চলে। এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, কথা কনা। একটা মোটর সাইকেল লইছে, কই যাস রে? পিছনের টাকা কো আন্টি, নাজবিল্লা কইতেন না? এটা বলে আন্টি, কুদ্দুর পরে কয় আফা, বুড়ো একটা মিশাই গেছে। দেখলাম দাদা কি সমস্যা, আমারও তো মনে হয়। কথা কথা ঠিক না? এমন চলাফেরা দেখলে তাদের চলাফেরা, দেখলে তাদের চলাফেরা মাথায় আমার ঘুরে। আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? আমার পয়গম্বর বলেন, উম্মত শুনো, কোন পুরুষ যদি মহিলার কাপড় পরিধান করে তার মহিলার মতন দাফন করবা। এ মুসলমান, মহিলারা কয় কাপড় দিয়ে দাফন করে? আর জোরে কন, আর জোরে বলেন। এটা আমার নবীর ওসিয়ত। কোন পুরুষ যদি মহিলার মতন চলাফেরা করে, যদি সমাজের লোকেরা তার মহিলার মতন দাফন না করে, আমার নবীর কথাও মান্য হবে। ঠিক কিনা? জোরে বলেন। সমাজের ভিতরে যদি কোনো পুরুষ যদি মহিলাদের মতন কাপড় পরিধান করে, তাকে যদি মহিলাদের মতন দাফন না করে, আমার নবীর কথাও অমান্য হবে। শুধু তা নয়, কোন মহিলা যদি পুরুষের কাপড় পরিধান করে, আসে না নাই? কথা মনে আসে না নাই? ও দেবিদ্যার ভিতরে আছে, দেখবেন দেবিদ্যার প্যান্ট শার্ট কিনতে চলে, বেড়ানা বেড়ি বুঝায় যায় না। ওরে নবীর উম্মত, আমার নবী বলেন, উম্মত ওই নারীটারে পুরুষের মতন দাফন করো। পুরুষের কয় কাপড়? আরো জোরে জোরে বলেন। পুরুষের 3 কাপড়। আমার নবী বলেন, মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর বলেন, উম্মত ওই লোকটাই জাহান্নামী যেই পুরুষের টাকনুর নিচে কাপড়। খুব সাবধান, খুব সাবধান। আজকে থেকে ছেড়ে দেব, আজকে থেকে যারা টাকনুর নিচে কাপড় পরেন আর কোনোদিন পরব না। যেই নারী টাকনুর উপরে কাপড় করো আর কোনোদিন পরবা না, টাকনুর নিচে পরবা, পুরুষ টাকনুর উপরে পরবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখার জন্য। জাহান্নামী লোকটা জানে কেমন হয়। আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়া কয়, মুসা আগামী দিন সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা। ওই জায়গার ভিতরে সর্বপ্রথম যেই লোকটারে তুমি দেখবা, আল্লাহ পাক রব্বে কারিম বলেন ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সারা রাত্র ঘুমায় না, জাহান্নামী লোক দেখবেন, লোকটা জানি কেমন হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জাহান্নামী লোক দেখার জন্য ঠিক সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারার ভিতরে দাঁড়াইছে। হঠাৎ করে তাকায় আছে, একটা লোক হাতের ভিতরে তসবিহ দেখা যায়, মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, কোথায় সুন্দর দাড়ি দেখা যায়। আল্লাহ
আল্লাহ জিকির করতে করতে হাঁটে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি বুঝলাম না, এই লোকটাই নাকি জাহান্নামী। কেমনে জাহান্নামী হয়? তার মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, হাতের ভিতরে তসবিহ দেখা যায়, থোতায় লম্বা দাড়ি দেখা যায়, আবার জিকির করেন আবার কান্না করে। লোকটা কেমনে জাহান্নামী হয়? এ যুবক ভাই, মুরব্বী বাবারা, সাধু সাজলে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ ওয়ালা না, ঠিক কিনা জোরে বলো, এ কথা কোন ঠিক কিনা? এ 70 রাকাত তাহাজ্জুদ পড়লেই বুঝবা আল্লাহ ওয়ালা না। সাধু সাজলে আল্লাহ ওয়ালা মনে করিও না। মাথায় পাগড়ি দিছে মনে করছো আল্লাহ ওয়ালা না, না। দেখবেন দরবেশ তসবিহ গনে আরেকজনের বউরলে কথা কয়, এ কথা কয় আছে না নাই? এটা বলে বাচ্চাও দিতে পারে, আসেনি? এর কত দরবেশ দরা খাইয়া পিঠা খাইয়া কুসমু সারা এলাইছে, কথা কয় না, ঠিক নি কথা কন? এই পীরের দরবারে যায়, আছে না নাই? এ হক্কানি পীরের দরবারে যাবেন, বাধা নাই। বাংলাদেশের ভিতরে পীর আছে, হক্কানি আল্লাহওয়ালা আছে। সরমনের দরবারে যান, উজানির দরবারে যান, সারসিনার দরবারে যান, সোনাগান্ধার দরবারে যান, বেডিয়াইত নেই, বেড়াইত, কথা কয় না? বাংলাদেশে কিছু কিছু দরবার আছে যেই দরবারে মহিলাই দেখা যায়, পুরুষের খবর নাই। জিজ্ঞাসা কি খবর? আমার পীর খুব আল্লাহওয়ালা, পীরে মহিলার দিকে চায় না, কথা কয় না? মহিলা চায়নি পীরের দিকে, হ্যাঁ কথা কয় না? চায়নি, চাকি আছে, কথা কয় না? এ পীরে আপনার মহিলার দিকে তাকায় না, মহিলা তো পীরের দিকে চায়। আমার মায়ার নবী, রহমতের নবী, একদিন ও মুসলমান বসে আছে, রসুলের বিবিরা, একজন বিবি উম্মে আইমান, আরেকজন বিবি উম্মে সালামা এই জায়গার ভিতরে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী রসুলের দরবারে উপস্থিত হয়। মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, বিবিরা তোমরা পর্দায় যাও। বিবিরা ডাক দিয়া কয়, পয়গম্বর আমরা কেন পর্দায় যাব? একজন সাহাবী আসতেছে, তোমাদের পর্দার বর খেলাপ হবে। পয়গম্বর বলেন, যাও। আম্মাজিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন যাব? যেই পুরুষটা আসতেছে সে তো চোখে দেখে না। নবীজি ডাক দিয়া কয়, সে দেখে না, তোমরা তো দেখো। ঠিক নি কথা কয় না? পীরের দরবারে যায়, পীরের দরবারে বেয়াদবে তার মা বাবারে ঠিক মতন খাবার খাওয়ায় না, পীরের দরবারে মাছ লইয়া যায়। এর মাসানা নাই? কত মা বাপ না খাই আছে পীরের দরবারে, সর্বপ্রথম বেতনের টাকাটা পীরের দরবারে বসায়, আছে না নাই? পীর কেমন লাইকুশের লাইকুশ, একবারও জিজ্ঞায় না, রে তোর মা বাবা আসেনি, মা বাবারে খাওয়াচ্ছি কেন? ঠিক নি কথা কয় না? পাগড়ি মাথায় দিছে, মনে করেছো আল্লাহওয়ালা না, না। একটা কথা মনে রাখবেন, ইসলামের ক্ষতি তার পক্ষে অতি সহজে ক্ষতি করা সম্ভব। ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের যতটা ক্ষতি করতে পারবে, মনে রাখবা ইসলামের লেবাস ছাড়া ততটা ক্ষতি করা সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলেন, কথা বলা ঠিক নি? ইসলামের ক্ষতি ইসলামের লেবাস লাগাইয়েই করে, ইসলামের ব্যানার লাগাইয়েই ইসলামের ক্ষতি করে। তবে বুঝতে হবে সে আশিক রসুল নয়, আশিক রসুলের নামে শয়তান, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, মালিক একটা জাহান্নামী দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জাহান্নামী লোক দেখাইছে। কেমন জাহান্নামী? আল্লাহ পাক রব্বে কারীম বলেন, মুসা আগামী দিন ঠিক সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটারে দেখবা ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা তাকায় আছে, হঠাৎ করে দেখে একজন লোক, মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, থোতার ভিতরে দাড়ি, চেহারার ভিতরে সুন্দর নূর বাসে দেখা যায়, চেহারার ভিতরে কান্নার আওয়াজ, জিহ্বার ভিতরে শুধু জিকির করে কান্না
করতে করতে সোজা রওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ, এটা কেমনে জাহান্নামী হয়? এই লোকটা কেমনে জাহান্নামী হয় যার মাথার ভিতরে পাগড়ি, তুতার ভিতরে দাড়ি, হাতের ভিতরে তসবিহ, জিহ্বার ভিতরে জিকির, এই লোকটা কেমনে জাহান্নামী হয়? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলে পয়গম্বর কোনো কথাই বলিও না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ডাক দিয়া কো আল্লাহ, আমার আবার মন চায় আমার একটা জান্নাতি লোক দেখাইয়া দেন, জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকটা যদি এমন হয় তাহলে জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকের মাথায় পাগড়ি, আসলে পাগড়ি থাকার দরকার জান্নাতি লোকের মাথায়। এ কথা কয় না? পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নত? কথা কয় না? আরো জোরে, পাগড়ি মাথায় দেওয়া সুন্নত। ফরজ নষ্ট করে না, ফরজ ঠিক ঠিক। হুজুরে ওয়াজ করছে, কি ওয়াজ? মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি? এই কথা কয় না, মেসওয়াক করা কি? মেসওয়াক সুন্নত। হুজুরের ওয়াজ তেদু আর শুনছে না, মেসওয়াক কদ্দুরের নাড়ি লইব এটা তোর জানা না। হুজুর যখন ওয়াজ করছে মেসওয়াক করে ফাড়াইলেই বটে। একটা মেসওয়াক লইছে। মেসওয়াক কতটুক সুন্নত? জোরে কন। আমার হাত কিন্তু ছোট, আপনারটা বড়, আপনার হাতের টাকা না। কতটুক কতটুক? এক বিগত মেসওয়াক। এখন মেসওয়াক নাই, আসেনি সমাজে। কথা বলে নাই, করে না, ইমামও করে না, মুসল্লিও করে না। কথা কয় না? নাই নাই, মেসওয়াক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন এই জায়গায়, একটের জায়গায় দেখে বিড়ি রাখছেন। কিটা রাখছে? কিরে বিড়িটা দেন কয়টা সহজ করতো না। আমি রাসূল এই জায়গায় মেসওয়াক রাখতেন। আসতে কর না সুবহানাল্লাহ। শুনবো এতটা শুনবো, বাড়ির তারা শুনবো সুবহানাল্লাহ কইলে। আরো আসতে কর, আরো আসতে। রাসূল কোন জায়গায় মেসওয়াক রাখতেন? দেখেন আরেকটা জিনিস, আজকে থেকে যারা শার্ট বানাইবেন, শার্টের পকেট থাকে কোন দিকে? এবার নতুন নতুন, হ্যাঁ, বাম দিকে। অনেক যুবক দেখি, অনেক মুরব্বীরও দেখি বাম দিকে। আমাদের কলব, বাম দুধের ঠিক 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরো আছে, এটাকে কলাপ বলা হয়। কলাপ কি? এটা যদি বন্ধ হয়ে যায় শেষ, কারবার শেষ। দেখেন মানুষ বাম দিকে এই পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট রাখে। কথা কয় না? ভুলটা ধরাই দিয়ে যায়, সিগারেট খান তো একবারে ছেড়ে দিন না। কথা কয় না? একবারে ছেড়ে দিলে তো আপনার রুহুস থাকতো না। আস্তে আস্তে ছাড়বেন। কেমনে ছাড়বেন? আস্তে আস্তে ছেড়ে দিবেন। তবে আমি আমার আম্মা দিদেরকে বলে যাই, আম্মা গো, সিগারেট ছাড়ানো আমার বাবাদের জন্য সহজ, যদি তুমি একটু চাবিটা ঘুরে দাও। কথা কয় না? সিগারেট খাইবা তো খাটে জায়গা তো হইতো না। ঠিক নেই হুজুর? ঠিক নেই, কথা কয় না? খাটে আর জায়গায় তো হইতো না। দেখবেন সিগারেট সাইডে হাতে ভালো হয়ে গেছে, এরপর দিন আর খাইতো না। কথা কন। খুব সাবধান যুবক। বাম দিকের বাম দুধের নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় কলব। এই কলবটা সর্বদাই জিকিরে জিকিরে থাকতে হবে, নতুবা কলবটা থেকে জিকিরটা বন্ধ হয়ে যাবে, আপনার হার্ট বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা মনে পড়ছে, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি। একদিন তার একটা বন্ধু একটা পাখি হাদিয়া লইছে। পাখিটা হাদিয়া নিয়ে কয়, বন্ধু, জীবনে কত মানুষ তোমারে হাদিয়া দিছে, হাদিয়ার বাজার বাড়ছে না কমছে? এই কথা কয় না? আরো জোরে কয়। আরে হাদিয়ার বাজার কেমনে বাড়তে শোনেন। আমি বক্তারে আজকে 2 ঘন্টা বয়ান করলে, 1 ঘন্টা বয়ান করলে আমার 10,000 টাকা। কত দিয়ে জানি না, কইছি না 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 না, কমাইন না, কয়ে তো লাইছি কিন্তু। আরে কথা কয় না, কয়ে তো লাইছি। হ্যাঁ, 10,000 টাকা মনে করেন, কম দিলে অসুবিধা নেই, দিয়েন, নাই দিয়ে অসুবিধা নেই, যাই কোনো সমস্যা নেই। 10,000 টাকা হাদিয়া দিব, বক্তারে 50,000 টাকা হাদিয়া দেয়।
কিন্তু ইমামের বেতন ইমাম 1 মাস কষ্ট করে বেতন বাড়াইতে পারে না। ঠিক নি? জোরে কন, আরো জোরে কন। ঠিক নি? ইমাম 4 জুমা বয়ান করে, মুসল্লিদের কত কথা শুনে, যে বেডির লোক না পড়ে হেতো পড়ে। হুজুর মসজিদ বালু কি রে হুজুর, তার ঘরে বালু নাই, কথা কয় না। এটা তো তোমার কাজ, এটা মসজিদের কমিটির কাজ। কমিটি এমন কমিটি হবে যে কমিটি মসজিদ ঝাড়ু দিবে, কথা কয় না।